আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পার্ট 2 অর্থাৎ তোমার পাটিগণিত অংশের সাজেশনে আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায় থেকে আমরা কিন্তু পার্ট 1 এ 1.1 সম্পর্কিত টপ যে 100% কমন সাজেশন দেওয়া লাগে, টপিক ভিত্তিক সাজেশন, সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা পার্ট 2 তে 1.2 এর কোন কোন টপিক থেকে আমাদের সৃজনশীল এমসিকিউ শর্ট কোশ্চেন কোথায় থেকে কিভাবে হয়, এটা আমরা 100% কমন একটা টপিক তোমাদেরকে সাজেশন নিয়ে আসছি। তো দেখো, আমাদের শুরুতে আমরা দেখি আমাদের 1.2 এ কি কি আলোচনা করা আছে। দেখো ভাইয়া, আমাদের 1.2 এ 100% কমন টপিক সেটা হচ্ছে এইটা বাবা, সেটা কি মৌলিক ও যৌগিক সংখ্যা। এখান থেকে তোমার এমসিকিউ আসবেই, মিস নাই। এখান থেকে কি আসবে বলো তো বাবা, এমসিকিউ 100% শিওর থাকো যে আমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ আসবেই, কোনো মিস নাই। এখান থেকে আমাদের কি আসবে বলতো বাবা, এমসিকিউ আসবে যে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা সম্পর্ক সংক্রান্ত। তো এই এমসিকিউটা আমাদের আসবে। তো আমাদের উচিত সবারই তোমাদের 1 থেকে 100 পর্যন্ত যেই কয়টা মৌলিক সংখ্যা আছে সেই কয়টা কিন্তু আমাদের পারতে হবে। আমাদের পরীক্ষায় আসে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমাদের 15টি। কয়টি? 15টি। আবার আমাদের 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের 10টি। কয়টি? 10টি। টোটাল আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি বলতো বাবা? 25টি। কয়টি? 25টি। বুঝতে পারছো বিষয়টা? আমি আবার ক্লিয়ার করি। আমাদের পরীক্ষায় কি আসে বলতো, নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত ভাইয়া বলতো? 2। আবার পরীক্ষায় আসবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 25টা আছে। আবার 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 10টা আছে। আবার 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 15টা আছে। অথবা বলবি 40 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? তার মানে আমাদের কি 1 থেকে 100 পর্যন্ত যে টোটালি আমাদের 25টা মৌলিক সংখ্যা আছে সেটা কিন্তু আমাদের ভাই জানতে হবে। তো এই টপিক থেকে এমসিকিউ তুমি 100% 100% শিওর থাকো যে একটা এমসিকিউ তুমি কিন্তু কমন পাবাই ইনশাআল্লাহ। তো দেখো, এরপরে আমাদের দ্বিতীয় পার্টে কি আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এইটা আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, আবার আমাদের কিসের জন্য গুরুত্বপূর্ণ বাবা? আমাদের শর্ট কোশ্চেনের জন্য আমাদের কি বলতো এটা গুরুত্বপূর্ণ। এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য আমাদের এই সহমৌলিক সংখ্যা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সহমৌলিক কি ভাইয়া বলতো? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যাদের শুধুমাত্র এক হয়। দুই বা ততোধিক সাধারণ গুণনীয়ক মানে সাধারণ গুণনীয়ক যাদের শুধুমাত্র এক হয়। যেমন আমাদের এখানে 7 আছে এবং 8 আছে। দেখো তো বাবা, 7 কে কত হয় বলতো? 7 হয়। 8 কে কত হয় বলতো? 8 হয়। তাহলে দেখো তো আমাদের এই দুইটার মধ্যে শুধু এক মিল আছে না? এই দুইটাকে আমরা কি বলে থাকি বলতো? সহমৌলিক বলবো। 7 ও 8 কে। 8 তো আমাদের ধরো 4 দুগুণেও 8 হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যার গুণিতক 8 কে 8 আর এই যে 7 কে 7, এই দুইটা কি আছে বলতো? শুধুমাত্র আমাদের এক আছে না? যেগুলোর গুণনীয়ক শুধুমাত্র একের মিল থাকে তাদের দুটোকেই আমাদের কি বলা হয় বলতো? সহমৌলিক জোড়া বলা হয় থেকে। আমাদের এখান থেকে এমসিকিউ আসবে নিচের কোন জোড়া সহমৌলিক তা নির্ণয় করো। শর্ট কোশ্চেনে আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে। আশা করি বুঝতে পারছো। আসো, এরপরে দ্বিতীয় আমাদের কি আছে, এরপরে খুবই কমন একটা টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের বিভাজ্য। এই যে বিভাজ্যতা, তো আমাদের বিভাজ্যতার কয়টা নিয়ম আছে বলতো? 2, 3, 4, 5, 6 আর 9। এই 5টা আমাদের বিভাজ্যতা নিয়ম জানতেই হবে। 2, 3, আমি আবার বলতেছি, 2, 3, 5, 6, 4 আর কত? 9। এই 5-6টা আমাদের বিভাজ্যতা নিয়ম জানতে হবে। আমাদের পরীক্ষায় বললেন এই সংখ্যাটি নিচের কোনটি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, নিচের কোনটি 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, অথবা আমাদের শর্ট কোশ্চেনে বললো এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা তা প্রমাণ করো। বুঝতে পারছো বিষয়টা? আমাদের কিন্তু এগুলো পারতে হবে। তো দেখো, এর জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে দেখো আন্ডারলাইন করে বোল্ড করে লেখা আছে, এই লাইনগুলো আমাদের জানলেই হবে, বাস প্র্যাকটিস করলে হবে। যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় বা 2 দ্বারা বিভাজ্য হয় তাকে আমরা কি বলবো? শূন্য হয় বা 2 দ্বারা বিভাজ্য হয় বা জোড়া সংখ্যা, জোড়াকে আমাদের যদি 2 দ্বারা বিভাজ্য করা হয় তাকে আমরা 2 দ্বারা বিভাজ্য বলবো। এরপর আসো 4 দ্বারা বিভাজ্য নিয়ম দেওয়া আছে। দেখো, 4 দ্বারা বিভাজ্য নিয়মে দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা আমাদের শর্ত দেওয়া, দুইটা নিয়ম। কোন সংখ্যার একক এবং দশক স্থানে, ধরো আমাদের লিখলাম 124। এইবার দেখো, একক দশক স্থান মানে কি? এই 24 বুঝেছো না? তাহলে একক এবং দশক স্থানের সংখ্যাকে যদি আমাদের 4 দ্বারা ভাগ করা যায় তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা আমাদের যদি একক উভয় মানে দুইটা শূন্য থাকে, যেমন আমাদের 100 কি আছে বলতো? 100, এটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমাদের শেষে যদি একক এবং দশক স্থানে যদি দুইটা শূন্য থাকে তাও 4 দ্বারা বিভাজ্য। অথবা যদি আমাদের একক এবং দশক স্থানের সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায় তাও 4 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। 4 দ্বারা বিভাজ্যটাও আমরা ক্লিয়ার হলাম। এরপর আসো আমাদের কি আছে বলতো? 5 দ্বারা বিভাজ্য আছে। দেখো,
5 দ্বারা বিভাজ্য। আরো ইজি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে, একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে আমাদের কি 5 দ্বারা বিভাজ্য। এই যে 5 আর এই যে 0, এটাও 50 5 দ্বারা বিভাজ্য হয়, 75 5 দ্বারা বিভাজ্য হয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা এটাও ক্লিয়ার। এরপরে আসো আমাদের এরপরের পেজে দিচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বা যেটা বেশি আমাদের আসে, যেটা আমাদের বেশি আসে সেটা দেখো। সেটা কি বলতো বাবা? আমাদের 3 দ্বারা বিভাজ্য নিয়ম। তো 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি বাবা বলতো? 3 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে এই যে এখানে দেখো দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি? কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাকে, অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যার অঙ্কগুলো, অঙ্ক সংখ্যা তো চেনো, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি 3 দ্বারা বিভাজ্য করা হয় তাকে আমরা কি বলবো বলতো? 3 দ্বারা বিভাজ্য। যেমন আমাদের দেওয়া আছে 1 8 3, এই পুরোটা মিলে তো একটা অঙ্ক। তাহলে এক যোগ করি আমরা, 1 প্লাস 8 প্লাস কত বলতো? 3, যোগ করলে কত হয়? 8 আর 1 9, 9 আর 3 কত হয় বলতো? 12। তাহলে দেখো তো বাবা, 12 কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি না? 3 4 12 হয়। তাহলে আমাদের এই 183 কি বলতো? 3 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পারছো। কোন সংখ্যার একক স্থানের অঙ্ক যদি, কোন সংখ্যার অঙ্কগুলো যদি যোগফল 3 দ্বারা ভাগ করা যায় তাকে আমাদের কি বলা হয় বলতো? আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলা হয়। আশা করি এটাও ক্লিয়ার। এরপরে আসো আমাদের 3 দ্বারা 9 দ্বারা সেম নিয়মের আমাদের কি ভাবে বলতো? 3 দ্বারা 9 দ্বারা বিভাজ্য নিয়ম সেম, একদম সেম। দেখো এখানে বলা আছে যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাকে আমরা কি বলবো বলতো? আমাদের 9 দ্বারা বিভাজ্য বলবো। তাহলে সেম নিয়ম ধরো আমাদের দেওয়া আছে 124, একে আমরা যদি ভাগ যোগ করি তাহলে 1 প্লাস 2 প্লাস কত 4, তাহলে আমাদের দেখো তো কত হচ্ছে? 8 হচ্ছে। 8 জীবনে তুমি 9 দ্বারা ভাগ করতে পারবা? তাহলে এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ শর্ট বাংলা কথায় শেষে যদি আমাদের জোড় সংখ্যা থাকে অথবা আমাদের শূন্য থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য নিয়ম কি? শেষের দুইটা যদি আমাদের ডাবল শূন্য থাকে অথবা 4 দ্বারা ভাগ করা যায় তাহলে আমাদের 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা নিয়ম কি বলতো? শেষে যদি আমাদের কি থাকে? 5 থাকে অথবা শূন্য থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য সম্পূর্ণ হবে। অর্থাৎ 2 এর যে বিভাজ্য নিয়ম আর 3 এর যে বিভাজ্য নিয়ম, এই দুইটাই যদি আমাদের কমপ্লিট হয় তাহলে আমাদের 6 দ্বারা বিভাজ্য হবে। আর 3 দ্বারা বিভাজ্য নিয়ম আর 9 দ্বারা বিভাজ্য নিয়ম একই। কি বলতো? যেই অঙ্ক, যেই সংখ্যাটা থাকবে সেই অঙ্কগুলো যোগ করবা, যোগ করার পরে যদি পুরোটা সংখ্যা ভাগ করা যায় সেটাকে আমরা কি বলবো বলতো? 3 দ্বারা অথবা 9 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার। এখান থেকে তুমি 100% কমন বিভাজ্য থেকে কিন্তু তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন পাবা, এমসিকিউ অথবা শর্ট কোশ্চেন। এটাও আমাদের ক্লিয়ার। এরপরে আসো, এরপরে আমাদের একটা এখানে অঙ্ক দিছে, এই উদাহরণ অঙ্ক, এটা তুমি করে নিবা সেম নিয়মের। এখন আসো অনুশীলনী থেকে আমি গুরুত্বপূর্ণ 2-3টা অঙ্ক তোমাকে দেখাই দিচ্ছি, এখান থেকে পরীক্ষাতে আসবে 100%। সেটা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের হচ্ছে যে এই যে 4 5 6 7, এখান থেকে তোমাদের অঙ্ক আসবে। সেটা হচ্ছে যে আমাদের, এটা আমাদের সৃজনশীলে যদি দেয় যে সৃজনশীলে খ নাম্বার দিবি, প্রমাণ করো যে 5 মানে দেখাও যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 এটা এরকম বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য, অথবা বলবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য, অথবা আমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেন দিবে 3 দ্বারা বিভাজ্য প্রমাণ করো, 4 দ্বারা বিভাজ্য বার করো, এই নিয়মের। অর্থাৎ আমাদের এখানকার যে কটা অঙ্ক আছে তুমি যদি বেসিক ক্লিয়ার করে থাকো যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই সাজেশনগুলো ফলো করো, 100% নিশ্চিত থাকো বাংলাদেশের যে কোনো স্কুল থেকে তুমি কিন্তু কমন পাওয়া। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আর তোমরা যদি কেউ আমাদের এই অনলাইন পেইড বেস, অর্থাৎ আমাদের বার্ষিক প্রস্তুতি বা অর্ধবার্ষিক প্রস্তুতি, আমাদের কিন্তু অনলাইন পেইড বেস আছে। তো এই পেইড বেসে যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের কিন্তু ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, তুমি নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজ ভিজিট করতে পারো রাকিব ম্যাথ এক্সপ্রেস, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো বিষয়টা? আর যারা বগুড়ায় অবস্থান করতেছো তোমরা তো জানো আমরা বগুড়ায় বহু বছর ধরে অফলাইন ব্যাচ পড়াচ্ছি। আশা করি বুঝতে পারছো। এই সাজেশনটা ফলো করে বাসায় একটু পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। আসসালামু আলাইকুম।